কিংডমের আগের দিন যেটা বলেছিলাম যে পি সি সি পি ট্রিকে বলেছিলাম পি সি সি পি অ্যাশ অ্যানি আর্থ মোল এক হেমা চোর এই কটার মধ্যে আমাদের অ্যানিম্যাল কিংডমকে শেষ করতেই হবে ঠিক আছে পরিফেরা নিডারিয়া টিনোফোরা প্ল্যাটিহেলমিনথিস অ্যাস্কেলমিনথিস অ্যানিলিডা আর্থ্রোপোডা মোলাস্কা একাইনোডার্মাটা হেমিকর্ডাটা কর্ডাটা ঠিক আছে এর মধ্যে আবার ভাগ আছে কিন্তু পরে আসবো আমরা কিন্তু সবার আগে নন কর্ডেট এবং কর্ডেট এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে শিখে গেছি আমরা নোটোকর্ডের বেসিসে ডিফারেন্সিয়েশন করেছিলাম যে এখান থেকে মোটামুটি এই অবধি একানোডার্মাটা অবধি হচ্ছে নন কর্ডেট বা অকর্ডাটা আমরা বাংলায় বলি অকর্ডাটা নন কর্ডেট এই নন কর্ডেটের আন্ডারে যারা যারা থাকবে তাদের নোটোকর্ড থাকবে না আর তারপরে হেমিকর্ডাটা মাঝামাঝিতে আছে ওর নোটোকর্ডের পরিবর্তে একটা স্ট্রাকচার এসেছে স্টোমোকর্ড ওটাকে পরে আলোচনা করবো কিন্তু কর্ডাটা থেকে কিন্তু নোটোকর্ড তুমি পাবাই ঠিক আছে তো নোটোকর্ডের বেসিসে এইভাবে আমাদের ডিফারেন্সিয়েট করতে শিখতে হবে এইবার আমি মোটামুটি দুটো ট্রিকও দেওয়া হয়েছিল উদাহরণগুলো মনে রাখা খুব চাপ কারণ এত প্রাণী প্রত্যেকটা উদাহরণ আমাদের মুখস্থ করতে হবে প্রত্যেকটা উদাহরণ তুলে দেবে বলবে এখান থেকে এই উদাহরণ কি হবে বল কোন পর্বের আন্ডারে পড়বে এগুলো সব কিন্তু ফাইলাম পর্ব ঠিক আছে আমরা করে এসেছি রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি রাজ্যের পরে পর্ব করে এরা কোন রাজ্যের আন্ডারে আছে অ্যানিম্যাল কিংডমের আন্ডারে আছে পর্বটা কি পর্ব এক একজনের একটা পর্ব ঠিক আছে বিভিন্ন পর্বগুলো আমরা স্টাডি করব এইবার সমস্যা যেটা করে সমস্যাটা হচ্ছে আবার একটা ঝামেলা তৈরি হবে যে প্রচুর বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো ডিস্টিংগুইশিং ফিচার যেগুলো বলি আমরা যে ওর স্যালিয়েন্ট ফিচার বলি যেগুলো বৈশিষ্ট্য মুখ্য বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমাদের পড়তে হবে এবার সমস্যা হচ্ছে প্রথম একটা একটা করে পড়ি তখন বেশ ভালো তাই এটা করে নিলাম একটা বৈশিষ্ট্য মুখস্থ হয়ে গেল কোনো ব্যাপার না কিন্তু যখন সবগুলো আসে তখন প্রচণ্ড খিচুড়ি হয়ে যায় এইবার আমাদের একটা টেকনিক্যাল বুদ্ধি আস্তে 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 ডেভেলপ করাতে হবে বৈশিষ্ট্যগুলো তো পড়তেই হবে এটা সব ট্রিক দিয়ে হবে না মুখস্থ করতে হবে কিন্তু আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুটো জিনিস খুব গোলায় একটা হচ্ছে ফার্টিলাইজেশন কোন প্রসেসে ফার্টিলাইজ করবে ইন্টারনাল না এক্সটার্নাল আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট এই দুটো প্রচণ্ড পরীক্ষায় আসে ডেভেলপমেন্ট মানে কি ধরো কোন একটা প্রাণী বিকশিত হচ্ছে আমরা জানি সবাই জানি আমরা সবাই এককোষী থেকে আস্তে আস্তে বহুকোষী হয়েছি এককোষী ছিলাম তারপর বহুকোষী হয়েছি জাইগোট ছিলাম জাইগোট থেকে আস্তে আস্তে ম্যাচিউর হয়ে আমরা এরকম পূর্ণাঙ্গ বডি তৈরি হয়েছে এবার সেই স্টেজগুলোকে আমরা ডেভেলপমেন্ট বলি সেই ডেভেলপমেন্টের স্টেজটা কেমন ইনডাইরেক্ট না ডাইরেক্ট ইনডাইরেক্ট নাকি ডাইরেক্ট ইনডাইরেক্ট না ডাইরেক্ট এই দুটো খুব পরীক্ষা আছে আবার এমনও কিছু প্রাণী আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট বোথ মহা ঝামেলা খুবই ঝামেলার জিনিস মানে প্রত্যেকটা পর্বে যখন বৈশিষ্ট্যগুলো তোমরা করবা দেখো ওর মধ্যে তোমাকে দেওয়া থাকবে যে এদের ডেভেলপমেন্ট প্রসেসটা হচ্ছে ডাইরেক্ট এই ডেভেলপমেন্ট প্রসেসটা হচ্ছে ইনডাইরেক্ট আবার এরকমও বলা থাকবে যে কারো কারো ডেভেলপমেন্ট প্রসেস ডাইরেক্ট ইনডাইরেক্ট দুটোতেই হয় ঠিক আছে এটা একটা মনে রাখার বিষয় আর একটা মনে রাখার বিষয় হচ্ছে ফার্টিলাইজেশন এক্সটার্নাল না ইন্টারনাল এক্সটার্নাল আর ইন্টারনাল ফার্টিলাইজেশনের মধ্যে গল্প কেমন এক্সটার্নাল ফার্টিলাইজেশন হচ্ছে বাইরে নিষিদ্ধ প্রক্রিয়া সম্পন্ন এই আমরা কিন্তু ইন্টারনাল ফার্টিলাইজেশন আমাদের হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টার শুরু হয়েছে মেল গ্যামেট ফিমেল গ্যামেটের শরীরে গিয়ে ফার্টিলাইজ করে ইন্টারনাল সিস্টেমের মধ্যে গিয়ে ফার্টিলাইজ করে ইন্টারনাল সিস্টেম আর কিছু কিছু প্রাণী আছে যাদের মেল গ্যামেটও বাইরে আসে ফিমেল গ্যামেটও বাইরে আসে দুটো গ্যামেট বাইরে এসে বাইরে ফিউশন হয় ও শরীরের মধ্যে ফিউশন হয় না তখন তোমাকে মনে হয় হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন এগুলো তো মাথার মধ্যে রাখতে হবে এক্সটার্নাল আর ইন্টারনাল আবার এমন কিছু প্রাণী তুমি পাবা মুরগির তো ইন্টারনাল ফার্টিলাইজেশন মুরগি না কেন আমাদের তোমার পরিচিত ব্যাঙের ক্ষেত্রে এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয় আর অনেক পর্বের প্রাণীর ক্ষেত্রে অনুন্নত যারা তারা এক্সটার্নাল ফার্টিলাইজেশন করে ঠিক আছে আমি এটাই ঠিক জানতে হবে আর একটা হবে বোধ মানে ইন্টারনালও কিছু কিছু করে এক্সটার্নালও কিছু কিছু করে সবাই না মানে একটা পর্বের আন্ডারে কিছু কিছু প্রাণী হচ্ছে ইন্টারনাল করে কিছু কিছু প্রাণী এক্সটার্নাল করে এই ঝামেলাটাকে আমাদের আজকে মেটাতেই হবে মাস্ট এই ঝামেলাটা থেকে আমাদের বেরোতেই হবে যে ফার্টিলাইজেশনের প্রসিডিওর এক্সটার্নাল ইন্টারনাল বোথ তিনটা কে কার আন্ডারে করবে সেটার একটা লিস্ট বানাবো আমরা আর ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি একটু বলে রাখি ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইনডাইরেক্ট মানে বোঝায় লার্ভা স্টেজ যাদের থাকে লার্ভা বোঝো তো
ধরো কোনো একটা প্রাণী ডেভেলপমেন্ট হচ্ছে, এবার মাঝখানে তুমি অনেকগুলো লার্ভা স্টেজ পেয়ে গেলাম। আমরা বিভিন্ন লার্ভার নাম শুনো, র্যাডিডিফর্ম লার্ভা, মাইক্রোফাইলেরিয়া এবং বিভিন্ন স্টেজ, লার্ভা 1, লার্ভা 2, বিভিন্ন দেখবা যে পতঙ্গদের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন লার্ভা দশা পাওয়া যায়। ঠিক আছে, বিভিন্ন লার্ভা দশার মাধ্যমে পরিপূর্ণ হওয়ার পর গিয়ে পূর্ণাঙ্গ প্রাণী আসছে। মানে লার্ভা দশার প্রাণী আর পূর্ণাঙ্গ দশার প্রাণী দুজনের মধ্যে ডিফারেন্স আছে। এই জাতীয় ডিফারেন্স যখন তুমি তৈরি করতে শিখবা তখন তাদের হলো ইনডাইরেক্ট পসিবল। আর যারা ডাইরেক্ট হবে, ডাইরেক্ট মানে কি, ডাইরেক্ট আমাদের ক্ষেত্রে জাইগোট হলো, জাইগোট থেকে ডাইরেক্ট আমাদের পূর্ণাঙ্গ বডি তৈরি হলো, কোনো লার্ভা স্টেজ নেই, তখন এটা হবে ডাইরেক্ট পসিবল। ঠিক আছে, আর যদি দুটো মিলেমিশে হয় তখন হবে বোথ টাইপ অফ পসিবল। ঠিক আছে, এই আচ্ছা এটা আমি আলোচনা করছি আমাদের তো এই ট্রিকটা সবসময় মনে রাখতে হবে, পিসিসিতে আসেনি আর মলে হেমাচোর। তো এই হেমা অবধি আমি লিখেছি, চোরটা কারণ ছেড়ে দাও। এদের ক্ষেত্রে কি হয়, ফার্স্টে এক্সটার্নাল আর ইন্টারনাল ফার্টিলাইজেশন। ঠিক আছে, এক্সটার্নাল আর ইন্টারনাল ফার্টিলাইজেশনের উপর ডিপেন্ড করে এটা একটা লিস্ট বানানো হয়েছে। মনে রাখবা সি সি, এই যে সি সি, ঠিক আছে, এবার টেকনিক্যালি করতে হবে। সি সি এ আর হেমা এরা হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন, এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়, এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়। মনে থাকবে কি থাকবে না? এইবার তুমি ট্রিকটা খালি মনে রাখবা, ট্রিকটা খালি মনে রাখবা কি, সি 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 কে আমি এইভাবে লিখলাম, সি মানে দেখো সি সি দুইবার আছে, দেখো সি সি ইসিজি অফ হেমা, মানে ইসিজি হয়তো মানে হেমা একটা মেয়ে, ধরো হেমা একটা মেয়ে, তার একটা ইসিজি রিপোর্ট এসেছে। এবার তুমি আবারও বলছি, তুমি জাস্ট টেকনিক্যালি তোমাকে মনে রাখতে হবে, না হলে বলাবে, না হলে মুখস্থ করতে করতে কিন্তু জীবন পয়লা হয়ে যাবে। সি সি দেখো দেখো হেমাস ইসিজি, এইভাবে মনে রাখবে, হেমাস ইসিজি মানে হেমার ইসিজি রিপোর্ট। এই কটা কি, এই যে ইসিজি থেকে তোমার এক্সটার্নালের কথা মনে পড়বে, ই এক্সটার্নাল। তাহলে এবার যদি বলি এক্সটার্নাল টাইপের মধ্যে তোমার কে পড়বে, সি পড়বে, আর একটা সি পড়বে মানে নিডারিয়া পড়বে, চিনোফোরা পড়বে, আর কে পড়বে একাইনোডার্মাটা পড়বে, আর হেমিকর্ডাটা পড়বে। এই কজন হচ্ছে এরা কি এক্সটার্নাল টাইপ অফ ফার্টিলাইজেশন। এক্সটার্নাল টাইপ অফ ফার্টিলাইজেশন, আবার আমি বললাম এক্সটার্নাল ফার্টিলাইজেশন মানে কি, বাইরে, শরীরের বাইরে ফার্টিলাইজেশন। মনে থাকবে কি থাকবে না বলো? এটা কিন্তু মনে রাখতেই হবে মাস্ট। সি সি হেমাসিসিজি, সি সি হেমাসিসিজি, সি সি হেমাসিসিজি, ঠিক আছে, মনে থেকে যাবে। ওকে, আচ্ছা, আর বোথ, বোথ মানে কি, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল, তার মানে কি দুটো টাইপের দেখাতে পারে। এইবার দেখো বি ফর বোথ, বি ফর বোথ, বোথ, এ ফর এক্ষেত্রে যদি মনে রাখতে হবে এতে অ্যানিলিডার কথাটা মনে রাখো। এ দিয়ে যদিও তিনটা আছে, এক্ষেত্রে অ্যানিলিডা মনে রাখো আর মোলাস্কা, এম ফর মোলাস্কা। ঠিক আছে, অ্যানিলিডা আর মোলাস্কা এই দুটো জাস্ট একটু মনে রাখো। অ্যানিলিডা এবং মোলাস্কা এই দুজন হচ্ছে নরমালি বোথ টাইপ অফ ফার্টিলাইজেশন দেখা হয়। ব্যাম বা বাম মনে রাখো, ঠিক আছে, বোঝা গেল না? কেন না? আর এবার তুমি বলবা তাহলে ইন্টারনাল কারা কারা দেখাবে, বাকিরা, বাকিরা ইন্টারনাল, এটা ইন্টারনাল, এটা ইন্টারনাল, এটা ইন্টারনাল, এটা ইন্টারনাল। আর আমরা অবশ্যই আমরা যারা কোঅর্ডিনেটর আন্ডার আছে তারা ইন্টারনাল, আমরা ইন্টারনাল ফার্টিলাইজেশনই দেখ। ঠিক আছে, ওর মধ্যে যে একটা এক্সেপশন থাকে পরে আমরা দেখে নেব। এই কটা আপাতত মনে রাখা যাবে কি যাবে না? এই কটাকে না আবার বলে দিচ্ছি, সি সি হেমাসিসিজি, সি সি হেমাসিসিজি। ঠিক আছে, এটা হচ্ছে এক্সটার্নাল, ইসিজি, ই ফর এক্সটার্নাল, ই ফর এক্সটার্নাল। মনে থেকে গেল বোথের মধ্যে বাম 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 বাম, বি ফর বোথ, এ ফর অ্যানিলিডা, এম ফর মোলাস্কা। এরা দুটো টাইপের দেখাতে পারে। আর বাকিরা যে কটা থাকবে তুমি তো টেকনিক এটা তোমার জানা মুখস্থ রাখতেই হবে, ওর মধ্যে থেকে বাকিটা ইন্টারনাল মধ্যে ঢুকিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা কি হবে হয়েছে? আচ্ছা, এবার ডাইরেক্ট আর ইনডাইরেক্টের গল্প বলবো। ডেভেলপমেন্টে বলেছিলাম ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, ডাইরেক্ট পসিবল, ইনডাইরেক্ট পসিবল। ইনডাইরেক্ট হলে তোমাকে মনে রাখতে হবে, ইনডাইরেক্ট হওয়া মানে কি, লার্ভা স্টেজ আসবে, লার্ভা স্টেজ আসবে তারপরে তুমি পাবে। ইনডাইরেক্টই ম্যাক্সিমাম পাবা, আমাদের অ্যানিমাল কিংডমে যারা যারা আছে ইনডাইরেক্টই বেশি আছে। আর ডাইরেক্ট ইনডাইরেক্ট বোথের মধ্যে যারা করবে, এইটা একটু ট্রিকটা মনে রেখে দিও, তিনটা এ, এই তিনটা এ, এই তিনটা এ মনে রাখবে, এরা হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট। তার মধ্যে অ্যাশ অ্যানি, তিনটা এ আছে দেখো, তিনটা এ দেখবা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বোথ টাইপ হবে। ঠিক আছে, অ্যাশ অ্যানি আর্ট, অ্যাশ অ্যানি আর্ট, এদের তিনটাই হবে। আর বাকিরা সবাই ইনডাইরেক্ট হবে। আমরা যারা আমরা কোয়াড্রাটা এখানে লিখিনি, কোয়াড্রাটা
ডাইরেক্ট হবে, কোয়াড্রেন্টটা ডাইরেক্ট হবে, ঠিক আছে। বাকি এটা সহজ হবে, এটা সহজ হবে, মানে তিনটাই মনে রেখে দেবা, বোথ টাইপ হবে, ডাইরেক্ট হবে, ইনডাইরেক্ট হবে। এটা ডি এবং আই দুটোই হবে, এরা সব আই হবে, সব আই হবে, সব আই হবে, শুধু আমরা কোয়াড্রেন্টটা ডাইরেক্ট হবে, ঠিক আছে। এটা ট্রিকটা মনে রাখা কি যাবে কি যাবে না? আচ্ছা, এবার এক্সাম্পলের ট্রিকগুলো আমি দিচ্ছি, ওটা একটা কি হবে স্যার, যেটা গাণিতিক হয় একটা করে বলতে হবে, একটা করে এটা মেথড। এই টিনোফোরা নিডারি অবধি আমি বলেছিলাম, টিনোফোরা বলে যে পর্বটা আছে পিসিসি, পিসিসি, এবার সি আন্ডারে টিনোফোরা, টিনোফোরা সি আগে দিয়ে শুরু হচ্ছে, টিনোফোরা। টিনোফোরা পর্বের প্রাণীর বৈশিষ্ট্যগুলো তো পড়তে হবে এনসিইআরটি থেকে, খুব বেশি কিছু দেওয়া নেই, ডাইরেক্ট ইনডাইরেক্ট গল্প আমি বলে দিলাম, বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। এখানে মেইন বৈশিষ্ট্য বলতে বায়োলুমিনেসেন্স বলে একটা বৈশিষ্ট্য আছে, ওই যে লাইট এমিট করে, আর কমপ্লেক্স চিরুনির মতো এক ধরনের বিশেষ স্ট্রাকচার পাওয়া যায়, এটাকে দেখতে হবে। আর এর বৈশিষ্ট্য হলো কিন্তু প্রাণীদের ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে, প্লিজ তিনো প্ল্যান করো, প্লিজ तीनों प्लान करो। তিনো, তিনো মানে তিনজন, তিন। প্ল্যান করো, প্লিজ তিনো প্ল্যান করো। प्लीज तीनों তিনো তিনো যখন করবো তখন দেখো এখানে কিন্তু তোমাকে দুটো মনে রাখতে হবে। প্লিজ মানে এক্ষেত্রে প্লিউরোব্র্যাঙ্কিয়া, দেখো বইতে দেওয়া আছে প্লিউরোব্র্যাঙ্কিয়া, ঠিক আছে, প্লিউরোব্র্যাঙ্কিয়া। যদি এক্সাম্পল করতে মুখস্থ করতে হবে, কিছু করার নেই, বানান টানানে যদি একটু সমস্যা হয় কোনো অসুবিধা নেই, কারণ অপশন থাকবে, অপশন থাকবে। প্লিউরোব্র্যাঙ্কিয়া, টিনোপ্ল্যানা, এই সি দিয়ে বানান শুরু হয়েছে কিন্তু দেখো বানানটা এরকম আছে টিনোপ্ল্যানা, तीनों प्लाना। তাহলে কি তিনো প্ল্যান করো, ঠিক আছে। এবার তিনো থেকে টিনো ফোড়াও মনে থাকবে, টিনো থেকে টিনো ফোড়াও মনে থাকবে, তোমাকে তো পড়তে হবে, বারবার পড়তে হবে। খালি প্লিজ তিনো প্ল্যান করো, টিনো মানে টিনো ফোড়া, প্লিজ মানে প্লিউরোব্র্যাঙ্কিয়া, প্লিউরোব্র্যাঙ্কিয়া বারবার বাড়িতে বলতে থাকবা, প্লিউরোব্র্যাঙ্কিয়া, টিনোপ্ল্যানা, টিনোপ্ল্যানা আর টিনোফোরার আন্ডারে এরা আছে। বৈশিষ্ট্যগুলো পড়তে হবে আর অবশ্যই এক্সাম্পলেরটা পড়তে হবে। আচ্ছা, এরপরে যেটা আছে তার নাম হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস, প্ল্যাটিহেলমিনথিস। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটিহেলমিনথিস আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, চ্যাপ্টা কিমি, চ্যাপ্টা কিমি। দুই ধরনের কিমি হয়, একটা কিমি হয় গোল কিমি, এটা দেখো পেনটা, দেখো পেনটা কেমন গোল গোল, আর যদি আমি একটা ফিতা এনে দিই তোমাকে, ফিতা চ্যাপ্টা, ওটা চ্যাপ্টা কিমি, ঠিক আছে, চ্যাপ্টা কিমি। এবার প্ল্যাটিহেলমিনথিসের আন্ডারে কি আছে? প্ল্যাটিহেলমিনথিস, বানানগুলো একটু ভালো করে দেখবা। প্ল্যাটিহেলমিনথিস এর আন্ডারে এটা মনে রাখবা, আগে সবার আগে চ্যাপ্টা কিমি, ফিতা কিমি। এর এক্সাম্পল হচ্ছে ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং মানে কি, মানে খুব ভালো কোয়ালিটির, চিত্তাকর্ষক, মানে আকর্ষণীয়। ফ্যাসিনেটিং টি চা পিও, ফ্যাসিনেটিং টি পিও, ফ্যাসিনেটিং টি পিও, এটা হচ্ছে ট্রিক। ফ্যাসিনেটিং তো মানে চা, আমরা মানে চা পিও, ফ্যাসিনেটিং টি পিও, फैंटास्टिक टीपीओ। ঠিক আছে, ফ্যান্টাস্টিক, ফ্যাসিনেটিং টি। এবার এর এর মানে কি? ফ্যাসিনেটিং মানে হচ্ছে ফ্যাসিওলা, ফ্যাসিওলা, ফ্যাসিওলা আছে, ফ্যাসিওলা আছে বইতে দেওয়া, বাকিতে দেখবা ये सर আছে ফ্যাসিওলা। টিনিয়া সোলিয়াম, টিনিয়া, টিনিয়া, শুধু টিনিয়া, হ্যাঁ টিনিয়া আছে, ওর নাম টিনিয়া সোলিয়াম, টিনিয়া। আর দুটো एग्जांपल আছে, কিন্তু উপরে আরেকটা एग्जांपल দেওয়া আছে, দেখো, লাইক প্ল্যানেরিয়া। পিও থেকে প্ল্যানেরিয়া কথা এসেছে, পিও থেকে প্ল্যানেরিয়া কথা এসেছে। এইবার তোমাকে মনে রাখতে হবে ফ্যাসিনেটিং টিপিও, তার মানে এটার মানে কি? ফ্যাসিওলা, ফ্যাসিওলা, টিনিয়া, টিনিয়া, পিও মানে প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া। বাট প্ল্যানেরিয়াটা উপরে দেওয়া আছে। প্ল্যানেরিয়া হচ্ছে এমনই হাই রিজেনারেশন পাওয়ার আছে, সবচেয়ে ভয়ঙ্কর রিজেনারেশন পাওয়ার যুক্ত হতে প্রাণীর নাম লেখো, পরীক্ষায় আসে, খুব পরীক্ষায় কোশ্চেন দেয়। সবচেয়ে রিজেনারেশন পাওয়ার, রিজেনারেশন মানে কি? পুনরুৎপাদন। ধরো আমার হাতটা এখানে কেটে গেছে, আমাদেরকে হাত গজাবে, অপারেশন করে কেটে বাদ দিয়ে দিবে, আর কিছু করার থাকবে না, কতবার আর্টিফিশিয়াল লাগাতে হবে। আর ওদের যদি কোনো পার্ট আউট হয়ে যায়, ওটা রিজেনারেট করে নেবে। যেমন টিকটিকি লেজ কিছুটা করে, ভয়ঙ্করভাবে মাইটোসিস করে, হয় না? তো এবার টিকটিকি লেজ টাচ করবা, অটোটমি বলে, সঙ্গে সঙ্গে কেটে যায়। কিন্তু কেটে যায় মানে গল্প শেষ হয়ে গেল না, কদিন পরে আবার মাইটোসিস করে 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 পুনরুৎপাদন করে। টিকটিকি লেগে কিন্তু হার্ট থাকে না, হার্ট থাকে না, ঠিক আছে। এবার এই জায়গাটাকে এই পিও প্ল্যানেরিয়া, ঠিক আছে, এই জায়গাটা মনে রাখতে হবে, ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, এবার বলছি অ্যাসকেলমেন্থিস, অ্যাশ, ওই আগেও আমি আলোচনা করেছিলাম, অ্যাশ, সিউডো অ্যাশ বলেছিলাম, মনে পড়ছে? সিউডো অ্যাশ,
মানে এখানে যে অ্যাশের কথা বলেছি সেই অ্যাশ প্রকৃত অ্যাশ না, মানে অ্যাশ হচ্ছে কি ঐশ্বরিয়ার নাম। এবার ঐশ্বরিয়ারও নায়িকা, আবার এখানে আবার ট্রিকেও নায়িকা, ঠিক আছে, এটা মনে রাখবা। ঐশ্বরিয়ার নায়িকা অ্যাসকেলমেন্থিস, ওখানে অ্যাশ সিউডো অ্যাশের কথা বলেছিলাম, সিউডো সিলোম, তার মানে অ্যাসকেলমেন্থিস সিউডো সিলোমের আছে, পরীক্ষায় কোশ্চেন তো বলে সিউডো সিলোম কার পাওয়া যায়, অ্যাসকেলমেন্থিস করতে হবে প্রচুর ধরে 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 ধরে। আর ওখানেও নায়িকার ট্রিক, এখানেও নায়িকার ট্রিক। এখানে নায়িকার ট্রিক অনুষ্কা, অনুষ্কা শর্মার নাম শুনেছি আমরা, অনুষ্কা। এবার অনুষ্কার মধ্যে কি কি পড়বে, এ এন উস্কা, এইভাবে ভাগ ভাগ করেছি, আনুস আন উস্কা। এবার এ এন ফর অ্যানকাইলোস্টোমা বলে একটা প্রাণীর নাম দেওয়া আছে, দেখবা বলছে তোমাদের কটা নাম দেওয়া আছে দেখো, অ্যানকাইলোস্টোমা হুক ওয়ান, ঠিক আছে, অ্যানকাইলোস্টোমা আছে। উস ফর দেখো উস উচেরেরিয়া, উচেরেরিয়া এই ফাইলেরিয়া রোগ সৃষ্টি করে, আমরা শুনেছি বোধ পা খুলে যায়, এরকম হাতির মতো পা খুলে যায়, বোধ দেখো অনেকে হয়, ওইটা হচ্ছে এই ফাইলেরিয়া বলে লোকটার নাম। এখন তো ফাইলেরিয়ার কিমির ওষুধ দেয়, এটা একদম কিমি, এটা হচ্ছে গোল কিমি, বুঝলা। এর আরেক নাম হচ্ছে নিমাটোডা, ঘাবড়াবানা, নিমাটোডা যা অ্যাসকেলমেন্থিস হতা। প্ল্যাটিহেলমেন্থিসের নাম হচ্ছে চ্যাপ্টাকিমি, অ্যাসকেলমেন্থিসের নাম হচ্ছে গোল কিমি, গোল কিমি। তার মানে অ্যানকাইলোস্টোমা, এটা হচ্ছে গোল কিমি। উস মানে উচেরেরিয়া, এটা সম্বন্ধে 12 আমরা রোগ করবো, বোধ ফাইলেরিয়া রোগ মানে হাতির মতো পা খুলে যাবে। আর কা ফর অ্যাসকারিস, এর জন্য কাটা নেওয়া আছে, কা অ্যাসকারিস, অ্যাসকারিস এইভাবে একটু মনে রাখতে হবে টেকনিক্যালি। অ্যাসকারিস, উচেরেরিয়া, অ্যানকাইলোস্টোমা, অ্যানকাইলোস্টোমা, ঠিক আছে, এই কটা পড়তে হবে। আর এর বৈশিষ্ট্যের মধ্যে ইন্টারনাল না এক্সটারনাল সেগুলো তো পড়তেই হবে, মাস্ট ওগুলো পড়তে হবে। এরপরে থাইল্যান্ড হচ্ছে আমাদের অ্যানিলিডা, অ্যানিলিডা, অ্যানিলিডা বললে সবার আগে মনে করবা কেঁচো যোগ, এই দুটো কথার জন্য সবসময় মাথার মধ্যে তোমার চলে আসে। যখন অ্যানিলিডা বলবে আমরা বাংলায় বলি অঙ্গুরিমাল, ঠিক আছে, মানে আংটির মতো ছোট ছোট দেখবা কেঁচোর শরীর থেকে মানে সেগমেন্ট সেগমেন্ট করা। সোমাইটস বা মেটামিয়ার বলে ওদের সেগমেন্ট থাকে, ওদের সেগমেন্টগুলো একটা স্পেসিফিক টার্ম আছে, মেটামিয়ার বা সোমাইটস, ওই টার্মটা পরীক্ষায় আসে, এরকম খণ্ড খণ্ড করা থাকে। তো ওই খণ্ড খণ্ড অ্যানিলিডা পড়বে। অ্যানিলিডার ট্রিকটা হচ্ছে নেহেরু আঁটতে ফিরল, নেহেরু মানে আমাদের যে চাচা নেহেরু, চাচা নেহেরু ধরো আঁটতে আসলো, ঠিক আছে। এইবার নেহেরু, নে দিয়ে একটা মানে আছে, নে দিয়ে একটা মানে আছে, হিরু, হিরুর একটা মানে আছে, ঠিক আছে। এখানে হিরুটা এইচ আই আর ইউ করে রাখতে পারো, হিরু, হিরু ডিনারিয়া, এইখানে এইচ আই আর ইউ করে দিতে পারো, হিরু, নেহেরু আঁটতে ফিরল, এটা তোমাকে মনে রাখতেই হবে। এর ট্রিকটা কেমন হবে, নেরিস, নেতে নেরিস মনে রাখতে হবে কিন্তু বারবার পড়বো বাড়িতে, নেতে নেরিস। হিরু, হিরু ডিনারিয়া, হিরু ডিনারিয়া কার নাম জানো, জোকের নাম। লিচ, লিচের নাম লিচেস, লিচেসের নাম হচ্ছে যোগ বলি আমরা, যোগ, এই যোগ লেগেছে কারো, রক্ত চুষে নেয়, রক্ত চুষে নেয় যোগ, জানি না। আচ্ছা, যোগের নাম হচ্ছে হিরু ডিনারিয়া। আর এইবার একটু বলে নিই, আঁটতের মানে কি, আট মানে আটকম, আটকম মানে কার নাম জানো, কেঁচোর নাম, কেঁচোর নাম আটকম, কিন্তু ওর সায়েন্টিফিক নাম হচ্ছে ফেরেটিমা, ফেরেটিমা পোস্টুমা, ফেরেটিমার জন্য ফিরলো। এইবার তোমায় টেকনিক্যালি মনে রাখতে হবে, আঁটতে ফিরলো মানে কেঁচোর নাম, এটা কেঁচো। নে ফর নেরিস, আর হিরু ফর হিরু ডিনারিয়া, যোগ, এইভাবে তোমাকে টেকনিক্যালি করতে হবে, ঠিক আছে। এবার এটা তো ঠিক গেল, এর বৈশিষ্ট্যগুলো পড়বো। যোগ, কেঁচো এরা নরমালি কিন্তু এদের মধ্যে একটা গল্প আছে, ডায়োসিয়াস আর মনোসিয়াসের গল্প আছে। ডায়োসিয়াস কথার মানে কি, ডায়োসিয়াস কথার মানে হচ্ছে একই মানে সেক্সটা দুটো বডিতে আলাদা আলাদা, মেলে আলাদা ফিমেলে আলাদা। আর যদি একই বডির মধ্যে মেল এবং ফিমেল থাকে তখন সেটাকে আমরা বলি মনোসিয়াস, মনোসিয়াস মানে সহবাসী। ডায়োসিয়াস ডাইভোর্স মনে রাখবা, দুজন দুই বাড়িতে থাকে, ডিভোর্স হলে কি হয়, দুজন দুই বাড়িতে থাকে, আমি আগেও বলেছিলাম ডিভোর্স হলে দুজন দুই বাড়িতে থাকে। তাহলে ডায়োসিয়াস মানে কি, মেল বডি আলাদা ফিমেল বডি আলাদা, আর একই বডির মধ্যে মেল ফিমেল, তাহলে মনোসিয়াস। এইবার তোমাকে নেরিসটা মনে রাখতে হবে ডায়োসিয়াস, আর আটকম আর লিচেস এটা হচ্ছে মনোসিয়াস। একটা বডির মধ্যে দুটো সিস্টেম পাওয়া যায়, ঠিক আছে।